একেবারে কাচুমাচু হইয়া বসা যায়, চোখের পানি ছেড়ে অন্তরটা নরম বানাইয়া দরজায় ছোট্ট ছোট্ট করে নক করে আর বড় করুণ কণ্ঠে ডাকে বলে, ও মা, মা গো, ও মা, ও মা, দরজাটা খোলো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার মতো আদর করে কেউ আমাকে ডাকবে না, খাবার দেবে না রে মা। আমি জানি যে অন্যায় করছি, তাতে দরজা খোলার কথা না, কিন্তু আমি তো তোমার সন্তান। অন্যায় করলেও তো আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান। যত বড় অন্যায় করি না কেন, তুমি তো আমার মা। ও মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, যদি আমাকে ভালো নাই লাগে গলা টিপে কেন মারো নাই? ও মা, দরজা যদি না খোলো কোথায় যাব? চারিদিক থেকে অন্ধকার নেমে আসতেছে মা, হিংস্র প্রাণী বের হয়ে আসবে। তুমি যদি দরজা না খোলো হিংস্র প্রাণী নিয়ে যাবে রে মা। আমাকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায়, তোমাকে কে মা বলে ডাকবে? মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়া দরজাটা খুলে সন্তানকে জড়ায় ধরেন। নিজের হাত দিয়া সারাদিন খেলাধুলার ধুলাবালু গুলো মা নিজ হাত দিয়া পরিষ্কার করে দেন। কপালে চুমো খান, মাথায় চুমো খান, গালে চুমো খান, আর ডাক দিয়া বলেন, রে বাবা, তোরে যদি বাঘে নিয়ে যায় আমি কেমনে থাকবো রে? তুই যখন ছোট্ট, কান্না ছাড়া কোনো ভাষা নাই। গভীর রাতে, শীতের রাত, হঠাৎ চিৎকার দিয়ে উঠছ। তোর ঘুমের কারণে, তোর কান্নার কারণে তোর বাবা, তোর ভাই বোন, তোর দাদা দাদি সবার ঘুমের ব্যাঘাত হইছে। সবাই বিরক্ত হয়ে গেছে, বারবার আমাকে ধমক দিয়ে বলছে, কান্না থামাও, কান্না থামাও, ঘুমে কষ্ট হয়। কিন্তু বিশ্বাস কর, আমি একবারও তোর উপরে বিরক্ত হই নাই, বরং তোরে কোলে নিয়ে বারান্দায় বারান্দায় ঘুরছি, আর তোর চুমু খাইছি। এত আদরের সন্তান, সকালে যখন ঘর থেকে বের হয়ে গেছো, আমি আর তোর বাবা তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি। বাবা, তোকে পাই নাই, আমরাও আর নাস্তা করি নাই। দুপুরের সময় খাবার নিয়ে অপেক্ষা করলাম, বারবার পথের দিকে তাকাইলাম, তখনও তোকে পাই নাই, আমরাও খাই নাই। আসরের সময় আমি আর মানাইতে পারি নাই, তোর বাবাকে ডাক দিয়া বলছি, আমার সন্তান কিনে দাও, আমার আর ভালো লাগে না। তোর বাবা দরজায় গিয়ে একবার ডান দিকে দৌড় দিছে, আর একবার বাম দিকে দৌড় দিছে, আর তোর নাম ধরে ডাকছে। আমিও দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া, পথের দিকে মাথার গাছের আড়ালে দাঁড়াইয়া, কাপড়ের আঁচল দিয়া মুখটা ঢেকে পথের দিকে বারবার তাকাইছি। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তোর বাবা বলে, চলো ঘরে চলো। যেই সন্তানের জন্য এত অপেক্ষা করলাম, আমাদের বুঝলো না ওই সন্তান আমাদের দরকার নাই। ইতিমধ্যে তুই যখন দরজায় এসে ধাক্কা দিছ, আমি মায়ের কলিজায় ধাক্কা লেগে গেছে। অভিমানে বলছি দরজা খুলবো না, কিন্তু তুই যখন চোখের পানি দিছ, আমি মায়ের অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে রে বাবা। যখন বলছো তোকে হিংস্র প্রাণী নিয়ে যাবে, আমি আর সহ্য করতে পারি নাই। আয় আল্লাহ, এই প্রথম আসমানে গভীর রাতে এসে আল্লাহ তোমাকে ডাকে, আমাকে ডাকে, আয় আয় আমার বান্দা, আয় আয় আয়, তুই ঘুমাও, আমি ঘুমাই না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা
গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রং তামাশা আরো যত স্বপ্ন আশা দুদিনের এই রং তামাশা আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল ওরে ও পাগল আমার পাগল মন। আল্লাহ একজন আছেননি? আওয়াজ দিয়া বলেন আল্লাহ তো আছেন। প্রমাণ কি? আল্লাহ যে আছেন প্রমাণ লাগবে কি লাগবে না? পৃথিবীতে এমন কিছু আছে যেগুলো এমনি এমনি হয়। এই দেশের সেকুলাররা, এই দেশ না বিশ্বব্যাপী, যারা নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করে, একটা কথা বলেনি, যারা অসাম্প্রদায়িক ওরা জাহান্নামী। জান্নাতে যাবে কারা? মুসলিম সম্প্রদায়। কারা? যারা বলে আমরা অসাম্প্রদায়িক, ওদের জন্য জান্নাত নাই। এই অসাম্প্রদায়িক দাবিদাররা সবসময় বলে এটা প্রাকৃতিক ভাবে হয়েছে। একটা ঝড় হলো, কি বললো? প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক যেটা বলতে চায় তারও তো একটা মালিক আছে। কথা বলেন। এখন আল্লাহ যে আছেন এটার একটা প্রমাণ দরকার আছে না? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহর কথা তো আল্লাহ বলবেনই, ওটা আমি বিশ্বাস করি না। কাফেরদের কথা, অবিশ্বাসীদের কথা, ওটা বিশ্বাস করি না। আল্লাহ যে আছেন প্রমাণটা কেমনে করব? কোরআন হাদিসের দলিল ওরা এমনি বিশ্বাস করে না, অতএব ওদেরকে এই দলিল দেওয়ারও দরকার নাই, কারণ আল্লাহই বিশ্বাস করে না, তো আল্লাহর কোরআন বিশ্বাস করবে কি? ভৌগোলিক ভাবে একটা প্রমাণের চেষ্টা করি, ওরা যেগুলো বিশ্বাস করে। কথা বলে ঠিক
ঠিক কইবেন কা ইনশাআল্লাহ কইবেন এই ঠিক একটা শিক্ষা লইছে জায়গায় বে জায়গায় খালি ঠিক করেছে হুজুরে ঠিক কইলো শ্রোতা ঠিক হুজুরে বে ঠিক কইলো শ্রোতারা ঠিক আমি যদি এখন বলি জিহাদ ফরজ ওরে আল্লাহ দাঁড়াইয়া লাফাইয়া চিল্লাইয়া স্লোগান দিয়ে এলাকা গরম আবার আমার পরে যদি আরেকজন আসে বা আমার আগে যদি আরেকজন বলে যায় যে না এই মুহূর্তে জিহাদের সময় নেই তখনও বলবে ঠিক নিজের চরিত্রকে বদলাতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলা শিখতে হবে যেহেতু মরে যাব বাঁচবো এই গ্যারান্টি নাই আছে যদি বলেন হুজুর আপনি সত্য কথা না বললে হক কথা না বললে বাতিলের বিরুদ্ধে উচ্চারণ না করলে যদি আপনি আমাকে বিশ্বাস করাইতে পারেন যে আমি 10 বছর বাঁচবো নিশ্চিত আর বলবো না কিন্তু কথা হলো জেলে যাই শুলে চড়ানো হোক গুলি দেওয়া হোক সাজা দেওয়া হোক ফাঁসি দেওয়া হোক ওই মরণ না মরলেও এমনি মরবো কিনা এখন হক কথা বলতে গিয়া মারা গেলে স্ত্রী সন্তানের কি অবস্থা হবে হক কথা বলতে না গিয়া এখন মারা যাইতে পারি না তাহলে হক কথা ছাইরা লাভ কি কথা বুঝেন নাই তো সাদাকে সাদা বলতে অসুবিধা কোথায় কালোকে কালো বলতে অসুবিধা কোথায় আপনার সাহস নাই বলতে পারেন না তবুও মরা লাগবে আপনার সাহস আছে তবুও মরা লাগবে আপনি বুদ্ধিমান তবু আপনার মৃত্যু আছে আপনি মূর্খ তবু আপনার মৃত্যু আছে মৃত্যু কাউকে ক্ষমা করবে না কথা বলে না এই জায়গায় তো ঠিক কইবেন ঠিক আছে এটা তো কম না বলেন তো পানিতে মাটির চাকা ভাসে না ডুবে পাথর ইট বালু এবার বলেন জমিনটা কিসের তৈরি মাটি বালু আছে পাথরও আছে এই জমিন কোথায় শুরু আর কোথায় শেষ কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পেরেছে এই জমিনের শুরু আর শেষ বলার মতো যেই পুঁজি যেমন বৈজ্ঞানিকদের নাই ওই মাথাহীন বৈজ্ঞানিকদের আল্লাহকে চেনারও কোনো সুযোগ নেই ওরা যে এই দুনিয়া এই জমিনের এ মাথা ও মাথা জানে না আল্লাহ যে আছেন এটাই তার প্রমাণ কারণ তোমাদের জ্ঞানে যেটা ধরে না ওইটা আল্লাহর জ্ঞানে ধরে আচ্ছা এবার আসেন এত বড় জমিন পানিতে একটা মাটির ছোট্ট চাকা ভাসাইতে পারলাম না কিন্তু এই জমিনের নিচে কি আছে বলেন বলেন আশ্চর্য ব্যাপার এত বড় জমিন পাহাড় পর্বত গাছপালা মানুষজন অট্টালিকার অভাব নাই এত বিশাল এক জমিন এই জমিনটা পানির উপরে ভাসতেছে একটা কবর খনন করলেও পানি চলে আসে 30-40 ফিট পাইপ ঢুকাইলে টিউবওয়েলে স্বচ্ছ পানি চলে আসে কে ভাসায় রাখে বৈজ্ঞানিকের 14 গোষ্ঠীর এই শক্তি আছে কথা বলেন আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক দাবি করে নাই এটা আমাদের গবেষণার ফল করছে কিন্তু আল্লাহ বলছেন এটার মালিক আমি আল্লাহ যেহেতু এটার মালিকানা দাবি করছেন এই মালিকানায় কেউ ঘেঁটেও দেয় নাই সুপ্রিম কোর্টে হাইকোর্টে মামলাও দায়ের করে নাই অতএব এই জমিনের মালিক আল্লাহ মালিক যেহেতু আল্লাহ আল্লাহ আছেন আসমান কোথায় শুরু কোথায় শেষ কেউ জানে না একটা খুঁটিও আপনাদের চোখে ধরা পড়েছে জোরে বলেন কে লটকায় রাখলেন আসমানের মালিক কে আজ পর্যন্ত কেউ দাবি করে নাই আসমানের মালিক আমরা যত যা করুক এটা করে নাই করছে যেহেতু কেউ দাবি করে নাই সেহেতু এর মালিক কে জোরে বলেন এখন আপনি বলবেন ঠিক আছে সবই মানলাম কিন্তু আল্লাহর তো দেখি না না দেখলে কেমনে মানব কথা বলেন আজকে আল্লাহকে দেখাবো সব চুপ হয়ে গেছে এটা কি জীবনে সম্ভব আসলেই দেখাবো আপনারা দেখতে চাইলে আল্লাহকে দেখাবো কথা বলে না হ্যাঁ আল্লাহকে দেখাবো আশেপাশেই আছে আশেপাশেই আছে চাইলেই দেখতে পারেন
চাইলেই দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, কেউ যদি আমি আল্লাহর অবস্থান সম্পর্কে জানতে চায় আপনি বলেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে জোরে, কতটা কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘরের চারক যেখানে, তার চাইতেও আমি আল্লাহ তোমার কাছে। আনা মাকুম আইনামা কুনতুম, বান্দা আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকি, যখন যেথায় যাও আমি আল্লাহ তোমার সাথে আছি। অতএব তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি দুইজন হও দুইজন নও, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। যতজন হইবা আমি আল্লাহকে একজন বেশি ধরে নিবা, আমি আল্লাহ সহ একজন বেশি। فأينما تولوا فثم وجه الله। বান্দা যেদিকেই তোমার চেহারা ঘুরাইবা, ঘাড় ফিরাইবা, আমি আল্লাহকে দেখতে পাইবা। এখন আপনি আল্লাহকে দেখতে পান না, সেই ব্যর্থতা আপনার। এবার বুঝে বলেন, আল্লাহকে দেখতে চান কিনা? জোরে। দেখার আগে কয়েকটা কথার জবাব দিতে হবে, কিছু কাজের সমাধান দিতে হবে, আমার চাওয়া পাওয়া পূরণ করতে হবে। নাহলে কি এমনি এমনি দেখাবো? কথা বলে না। মিষ্টি কেমন লাগে? রসমালাই কেমন লাগে? জোরে। চিনি কেমন লাগে? আমিত্তি কেমন লাগে? বাতাসা কেমন লাগে? সবগুলার স্বাদ এক না ভিন্ন? কিন্তু সবগুলা কি স্বাদ? আমারে বুঝাইয়া দেন কোনটার স্বাদ কেমন। তো আমিও ঠিক আছে, এক একটা স্বাদ এক এক রকম। এখন কি সেটা বলেন, বুঝাইয়া দেন। পৃথিবীর এমন কারো শক্তি নাই এটাকে বুঝাইয়া দেওয়া যায়। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায় কিনা? এক এক আতরের এক এক ফুলের ঘ্রাণ এক না ভিন্ন? আপনি অনুভব করেন কিনা? আমারে বুঝান ঘ্রাণটা কেমন। আপনি জিহ্বায় দিলে স্বাদ পান কিন্তু বুঝাইতে পারেন না, নাকেও ঘ্রাণ পান কিন্তু বুঝাইতে পারেন না। আল্লাহকে যারা চেনে তারা দেখে কিন্তু আপনাকে বুঝাইতে পারে না। আরো একটা বড় উদাহরণ, এখানে এমন কোন সন্তান আছেন যেই সন্তান আপনার বাবাই ময়দানে আছে বা এই বাজারের মধ্যে আছে, আমি চিনি না, কিন্তু আপনি এমন ভাবে আপনার বাবার বর্ণের বর্ণনা দেবেন, আপনার বাবার চেহারা সুরাতের এমন একটা বর্ণনা দেবেন যাতে কারো কাছে জিজ্ঞেস না করে আপনার বর্ণনা অনুযায়ী আপনার বাবাকে আমি খুঁজে বের করে ফেলতে পারি। এমন কোন সন্তান আছেন? কথা কয় না কেন? বাবাকে কোটি কোটি বার দেখা হয়ে গেছে। বাবা একটু ভেতর অনুভব করলেই হৃদয় স্পটে বাবার চেহারা ভেসে ওঠে। অথচ আপনি বাবার বর্ণনাটা দিতে পারবেন না। আচ্ছা সামনে বসাই করে দিয়ে যে এই বাবা দেখে দেখে বললেন যে আমার বাবার এইটা আছে ওইটা আছে এইটা আছে এটা নেই এরকম এরকম। এরপরে কি আপনার বাবাকে আপনার বর্ণনা অনুযায়ী কেউ খুঁজে বের করতে পারবে? জোরে বলেন না। আল্লাহকে দেখা যায়, বর্ণনা দেওয়া যায় না। যারা জ্ঞানী তারা তো আল্লাহকে দেখতেই পায়, গাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়, মাছের দিকে তাকাইলে আল্লাহকে দেখতে পায়। আল্লাহকে চেনার জন্য আমেরিকা ইউরোপ যাওয়ার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য মক্কা মদিনায় যাওয়া দরকার নাই। আল্লাহকে যদি পাইতে চাও
আল্লাহর মাখলুকের দিকে তাকাও, মাখলুক দরকার নাই, তোমার নিজের দিকে তাকাও। ডানে বামে তাকায় দেখো কত মানুষ তোমার আমার মতো, আমার থেকে দেখতেও সুন্দর, শক্তিও কম নয়, বংশমর্যাদাও কম নয়, সম্পদও কম নয়, তারও জিহ্বা আছে, আমারও জিহ্বা আছে, সে কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। পৃথিবীর কেউ আজ পর্যন্ত কোনো বোবাকে চিকিৎসা করে কথা বলাইতে পারছে? মুসলমান ইমানদার, আল্লাহকে চেনো। যারা জ্ঞানী তাদের জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহর মাখলুক যত আছে তার মাঝে আল্লাহকে পাওয়ার নিদর্শন আছে। আল্লাহকে চেনার জন্য যতটুকু মেধা দরকার, এই মাখলুক গবেষণা করে আল্লাহকে পাওয়ার জন্য যতটুকু মেধা দরকার ততটুকু মেধা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ কার উপরে বেইনসাফি করেন নাই, জুলুম করেন নাই। এই আলোচনাটুকুর পূর্ণাঙ্গতা মিলবে আলোচনার শেষ দিকে। এতক্ষণ আমরা জেনেছি নিদর্শন কাদের জন্য, জোরে বলেন। জানা দরকার জ্ঞানী কারা। জ্ঞানী আমরা দুনিয়াতে দেখি, ডাক্তারদের জ্ঞানী মনে করি, ইঞ্জিনিয়ারদের জ্ঞানী মনে করি, স্কুল কলেজ ভার্সিটির প্রধান শিক্ষক, প্রভাষক, অধ্যক্ষ, এরকম আরো যারা যারা আছে, মন্ত্রী, এমপি, বড় বড় অট্টালিকার মালিক, আমরা তাদেরকে কি মনে করি? হতে পারে তারা জ্ঞানী, অবশ্যই তারা জ্ঞানী, কিন্তু আল্লাহর আদালতে তারা জ্ঞানী না মূর্খ? কেমনে মূর্খ কইয়া দিলেন? শর্ত লাগবে তো। কথা শেষ করি আগে। বহু ইঞ্জিনিয়ার তো বড় পীরের থেকেও ভালো আছে, তারা আপনি মূর্খ বলবেন কেন? কথা বলে না। এখন জ্ঞানী কারা? ওই যে আমেরিকার প্রেসিডেন্ট যারা জ্ঞানী বলবে, আমরা তারই জ্ঞানী মনে করব? যেই লোকটা নোবেল পায় মনে করি এই লোকটা চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আর নাই। আল্লাহ যাকে জ্ঞানী বলছেন সেই জ্ঞানী। কিন্তু জ্ঞানীর গুণ কি কি? আল্লাহ পরবর্তী আয়াতে জ্ঞানীর 3টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ? জোরে বলেন না। 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। জ্ঞানীর গুণ কয়টা? আওয়াজে বলেন। 1 নাম্বার গুণ, ইয়াযকুরুন আল্লাহ, যারা আল্লাহর জিকির করে। কার জিকির? আওয়াজ দিয়া বলেন, কার জিকির? মুসলমান ইমানদার জ্ঞানীর গুণ বর্ণনা করেছেন কে? জ্ঞানীর 1 নাম্বার গুণ আল্লাহর জিকির করা। মুসলমান তোমার আমার মাঝে জিকির নাই। জিকির কি জিনিস বোঝারও চেষ্টা করি না। জিকিরের আলোচনাও নাই, জিকিরের বয়ান ইমাম সাহেবরাও করেন না, ওলামায়ে কেরামও করেন না। চরমনাইর পীর সাহেব, নায়েবে আমির তারা যখন বয়ান করেন তাদের আগে একজন জিকিরের আলোচনা করেন। আসলে সেখানেও জিকিরের আলোচনা নাই, কিছু কথা বলে শুধু জিকির শুরু করে দেন। অথচ জিকির এটা একটা মহান ইবাদত। জিকির অনেক বড় একটা চিকিৎসা মাধ্যম, বড় ঔষধ মানুষের জন্য। আল্লাহ জ্ঞানীর গুণ বলতে গিয়ে 1 নাম্বার গুণ বলেছেন, যারা আল্লাহর জিকির করে তারা হলো জ্ঞানী।
কোন সময় করবেন? 3 সময় করতে বলেছেন। কয় সময়? 1 নম্বরে কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। 2 নম্বরে কুউদা, বসা অবস্থায়। 3 নম্বরে জুনুবিহিম, শোয়া অবস্থায়। কয় অবস্থায়? আসলে হিসাব করে দেখেন, এই 3 অবস্থার বাইরে মানুষ থাকেই না। হয়তো শোয়া, নয়তো বসা, নয়তো দাঁড়ানো। হাঁটলে তো দাঁড়িয়েই হাঁটতে হয়। তাহলে আমরা 3 সময় না বলে বলতে পারি সব সময়। জ্ঞানীর গুণ কয়টা? 1 নম্বর গুণ। কার জিকির? কয় সময়? কয় সময়? আল্লাহর জিকির করা সব সময়। এই জিকিরের পাওয়ার, জিকির আপনার জন্য কি এখন জানা দরকার কোন জিকির? নামাজকেও জিকির বলে, রোজাকেও জিকির বলে, তেলাওয়াতকেও জিকির বলে, ইবাদতকে জিকির বলে। এই জিকিরের দ্বারা কোন জিকির উদ্দেশ্য, শর্ত কি সব সময় জিকির করা? জ্ঞানীর গুণের মধ্যে শর্ত কি সব সময়? কার জিকির? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নামাজ নামক যে জিকির আছে, চাইলেও আপনি সব সময় করতে পারবেন না। বুঝলাম আপনি বড় নামাজি, নামাজের মধ্যে মশগুল থাকেন, কিন্তু দিনের 3টের সময় চাইলেও আপনি নামাজ পড়তে পারবেন না। 3 সময়ের একটা সময় হলো সূর্য যখন উঠতে থাকে, এটা 10 মিনিটের মতো উঠতে থাকে, 23 মিনিট পর্যন্ত। কেউ কেউ বলেছেন এই সময়টায় নামাজ আদায় করা যাবে না। আর একটা একেবারে দুপুরের সময়, ঠিক মাথার উপরে সূর্য কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়, এই সময় নামাজ পড়লে সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। আর একটা সময় হলো সূর্যাস্ত যখন যায়, ওই সময় নামাজ আদায় করা যাবে না। আসরের নামাজ আদায় করার পর মাগরিব পর্যন্ত আর কোনো নামাজ চাইলেও পড়তে পারবেন না। ফজরের ওয়াক্তের মধ্যে 4 রাকাত ফরজ সুন্নত মিলিয়ে ফজরের 4 রাকাত নামাজ ব্যতীত আর কোনো নামাজ পড়া যাবে না। তাহলে বোঝা গেল এই আয়াত দিয়া অন্তত নামাজের জিকির উদ্দেশ্য না। হ্যাঁ, বাথরুমে কোনো জিকিরই করা যাবে না, অতএব এইটা আলোচনার বাইরে। রোজার জিকির ধরেন, আপনি রোজাদার, সারা বছর রোজা রাখতে চাইলেও, বছরে 5 দিন চাইলেও পারবেন না। তাহলে রোজার জিকিরও এখান থেকে বাদ। এমন একটা জিকির আছে যে জিকির ওযুতেও করা যায়, বিনা ওযুতেও করা যায়, জমিনেও করা যায়, অফিসেও করা যায়। ওই জিকিরের নাম কালেমার জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ। সিজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন পানি গায়রুল্লাহ, আলো বাতাস গায়রুল্লাহ, আগুন পানি আলো বাতাস গায়রুল্লাহ। সিজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ সিজদা করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের পাওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বহু পাথর আছে যেগুলো হাতুড়া দিয়ে ভাঙা যায় না। সৌদি আরবে যে পাহাড়গুলো ভেঙে ভেঙে পথ করা হয়, রাস্তা করা হয়, পাহাড়গুলোর ভিতরে শক্তিশালী বোমা ফিট করে দেওয়া হয়, এরপরেও অনেক পাথর থেকে যায়। কিন্তু সারা পৃথিবী জুড়ে যদি একটা সীসা গলা বড় পাথর বানায় দেওয়া হয়, এটা কোনো বোমেও ফুটবে না, ছিড়বে না, কিচ্ছু করতে পারবে না। কিন্তু জিকির এমন এক হাতুড়ির নাম, তোমার কলব যত বড় শক্ত হোক না কেন, সীসা ঢালা শক্ত হোক না কেন, জিকিরের হাতুড়ি দিয়া বাড়ি যখন শুরু করবা, আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জিকিরে হক আ মুদদাই রুহেরা মরহমা মুদি দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যাদের ডায়াবেটিস আছে সকালবেলা দৌড়ায়, নামাজ পড়ুক আর না পড়ুক। আবার অনেকের ডায়াবেটিস হয় না, এমনি দৌড়ায়, কারণ ডায়াবেটিস যাতে না ঢুকতে পারে। একটা হলো প্রতিরোধক আর একটা হলো প্রতিশোধক। রোগ হয়ে যাওয়ার পর ঔষধ সেবন যেটা করি, এটা হলো প্রতিশোধক। রোগ হওয়ার আগে যেটা আমরা সতর্কতামূলক আগেই আমরা ব্যবস্থা নিই, সেটা হলো প্রতিরোধক। করোনা যাতে না ঢোকে জন্য আমরা ভ্যাকসিন নিলাম। ভ্যাকসিন দেওয়া রোগ ফেরবে কিনা জানি না, এটা জায়েজ আছে সতর্কতামূলক হিসেবে। কিন্তু এই ঈমান আনা যাবে না, ভ্যাকসিন দিলে আর হবে না। ভ্যাকসিন দিয়েও অনেকে কাইতে গেছে। আপনার আমার কলবের মধ্যে তো এখন করোনা চলতেছে, হ্যাঁ কথা বলে না। গুনাহ গুনাহ কলবটাকে শেষ করে ফেললাম। একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা গুনার দাগ পড়ে যায়। গুনাহ করতে 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 এক সময় কলবটা পুরা গুনাহওয়ালা হয়ে যায়, গুনার রঙে রঙিন হয়ে যায়। যারা বাইতুল্লাহ গিয়েছেন, তাওয়াফ করেছেন, যেই কর্নার বরাবর দাঁড়ায়া তাওয়াফ শুরু করেন, 7টা তাওয়াফ, 7টা চক্কর দেওয়ার গণনা শুরু করেন, ওই বরাবর কর্নারে একটা পাথর আছে বাইতুল্লাহর সাথে। পাথরটার নাম কি? এই পাথরটা আল্লাহ যখন জান্নাত থেকে পাঠাইছেন, এটা জান্নাতের সরাসরি পাঠানো পাথর। এই পাথরটা আল্লাহ যখন পাঠাইছেন তখন ধবধবে সাদা ছিল, কালো হয়ে গেছে। দেখেন তো এখন কেমন আছে এটা, কথা বলে না। পয়গম্বর বলেন এই পাথর কালো হওয়ার কারণ হলো উম্মত যখন তাওয়াফ করতে এসে নির্বিঘ্ন ভাবে পাথরের মধ্যে চুমা দেয়, পাথরটা উম্মতের গুনাহগুলো টেনে নেয়, আর গুনাহ টানতে টানতে পাথরটা কালো হয়ে গেছে। আমার এই কথা শুনে আবার যারা হজে যাবেন, কিন্নয়া গুতয়া দাঁত ভাঙা চুমা দিতে যাইয়েন না। দূর থেকে ইশারায় হাতে চুমা দিলেও ওই গুনাহ নিয়ে যাইব। আর আপনি যদি গুনাহ না নেওয়ান, পাথরের মধ্যে উবুর হয়ে থাকলেও জিব্বা ঘষা ঠোঁট ঘষা ছাল উঠাইলে আপনার গুনাহ যাবে না। যার গুনাহ নেওয়ার দূর থেকে ইশারায়ও নিয়ে যান। এইটার গুরুত্ব ওইভাবে দেবেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, পাথরে চুমা দিয়ে বলেন, হে হযরত আসাদ, হে পাথর শোন,
তুই কিচ্ছু না, তুই আমার রব না, তুই আমার আল্লাহ না, তুই আমার জান্নাত না, তুই কিচ্ছু না, তোরে আমি কিছু মনেই করি না। আমার রাসূলকে চুমা দিতে দেখছি, এজন্য দিছি। মুসলমান ইমানদার, কদমে কদমে গুনাহ, শ্বাসে নিঃশ্বাসে গুনাহ। কলবের এই গুনাহ পরিষ্কারের জন্য জিকিরের বিকল্প নাই। রোগ যাতে না আসে সকালে উঠে দৌড়ান, এই দৌড়ানোর জন্য আবার 2-4 হাজার টাকা দিয়ে আলাদা জুতাও কেনা লাগে। আপনার রুহের জগৎ, আপনার রুহ, আপনার আমলকে ঠিক রাখার জন্য, স্ট্রং রাখার জন্য জিকিরের ওয়াকিং লাগবে, জিকিরের ব্যায়াম লাগবে। জিকির এমন এক ঔষধ, এটা প্রতিরোধক সঙ্গে প্রতিশোধক। যাদের গুনাহ হয়ে যায় জিকিরে গুনাহ মাফ, গুনাহ সাফ, গুনাহ শেষ। যাদের গুনার রোগ নাই জিকির করলে গুনাহ ঢুকতেও পারে না। জিকিরের পাওয়ার আছে না নাই? আওয়াজ দিয়া কোন উজানির কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহু তাআলা উজানি মাদ্রাসার পাশে আসরের নামাজের পর ছাত্রদের নিয়ে পেঁয়াজ রসুন লাগাইতেছে আর জিকির করতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন গুলো জিকিরের সাথে সাথে জমিন থেকে টাস টাস করে উঠে। আমাদের এক স্বজাতি ভাইরা আছে, এগুলো শুনে কবে কিসসা কাহিনী বাদ দেন, ওটিতে জিকিরও করে না। আর বহু সমস্যা আছে। আল্লাহ সবাইকে হেফাজত, আমিন। এই ঘটনা আমি কোরআন হাদিস দিয়ে কই দিয়ে বলি, এটা কি কোরআনে আছে? কথা কয় না। বুজুর্গদের আমল, বুজুর্গদের ইতিহাস আমাদের জন্য শিক্ষা। কুত্তা দেখলে তোমারে দৌড়নি মারে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই যখন নামাজ পড়তেন, হুজুর যেই ঘোড়াটায় চলতেন, ঘোড়াটাও দাঁড়ায়া নামাজের অভিনয় করত। হুজুর যখন দোয়া করে চোখের পানি ছেড়ে কাঁদতেন, ঘোড়ার 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তো। হুজুর যখন জিকির করতেন, ঘোড়াটাও মাথা নাড়ায়া নাড়ায়া কি জানি বলতো। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা আউলিয়া একরামের বহু জীবনী পড়ি, এগুলার জীবন্ত নমুনা এখনো ইন্ডিয়ায় গেলে দেখা যায়। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই যেখানে বসে মুরাকাবা করতেন, জানেন রুমটা কোথায়? মাটির নিচে। রুমের বাইরে নেটওয়ার্ক ফুল, ইন্টারনেট 4G। রুমে যখন ঢুকলাম সঙ্গে সঙ্গে নো সার্ভিস। এবার বুঝেন কত তলে অন্ধকার। খাদেম একটা আওয়াজ পেলেন, ব্যাপার কি? কামরার থেকে যে কোনো ভাবে কোনো একটা ছিদ্র দিয়ে দেখলেন, শুধু জিকির শোনা যায়, গঙ্গুহির জিকির শোনা যায়, জিকিরের শব্দ, গঙ্গুহি নাই। শরীরের 360টা জোড়া আলাদা আলাদা হয়ে জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। সাহাবায়ে কেরাম জিকিরে ছিলেন, ঠোঁট নড়ত, জিকিরে ছিলেন। তাবিন, তাবে তাবিন, আইম্মা মুজতাহিদিন জিকির করতেন সব সময়। পাবলিক কি কম, আমরা হুজুরে এখন জিকির করি না, করি তো না, করি না, বরং বিরোধিতাও করি। কথা বলে না? হ্যাঁ, হায় কি এক হাসিব ব্যাপার। এক ডাকাত দল ডাকাতি করতে করতে রাজ্যের মধ্যে পরিচিত হয়ে গেছে, এরা ডাকাত। কিন্তু ওপেন সিক্রেট, কেউ প্রমাণ পায় না, ধরতেও পারে না, তবে সবাই সতর্ক। এরকম অনেক কিছু আছে না, কে যে রাইতে কাটলো আর সিল মারলো বুঝি কইতে পারি না। কথা কয় না। এরা ডাকাত কিন্তু বলতে পারে না। ডাকাতের সদস্যরা একদিন বসলো, সর্দার কয় বড় চিন্তার বিষয়, সবাই তো সতর্ক, এই রাজ্যে তো আর ডাকাতি করা যাবে না, খাওন দাওন তো বন্ধ।
তো চলো একটা অন্য রাষ্ট্রে চলে যাই। পাশের রাষ্ট্রে চলে গেল। শহরতলিতে একটা তাঁবু গাড়ছে। সর্দার বলল, সবাই বেরিয়ে পড়ো, আনাচে কানাচে চলে যাও। ডাকাতি করার জন্য না, রাষ্ট্র কেমন সেটা বোঝার জন্য। আগে বোঝো। আপনারা কি মনে করেন চোর যে আপনার বাড়ি চুরি করে হঠাৎ এসেই চুরি করে? এই যে এই জন্য মালামাল নিজেদের লোকদের থেকে বেশি হেফাজতে রাখবেন। যারা চুরি করে এরা আপনার আশপাশের লোক। আমার এই কথা শুনে চুরি হইলে আবার আশপাশের লোক ফিডেন শুরু করেন না, প্রমাণ লাগবে। তবে চোর পরিচিত, সবসময় ছিনতাইকারী ওদের পরিচিত হয় না, রাস্তাঘাটে ধরে নিয়ে যায়। কিন্তু আপনার ঘরের মাল বাইরের কেউ এসে হঠাৎ করে নিতে পারবে না ইনফরমেশন ছাড়া। কথা বুঝে আসছে? আগে দেখো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের অবস্থা কি, এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়। না বুঝে তো ডাকাতি করা যাবে না, যেখানে সেখানে হাত দেওয়া যাবে না। ইসলামের বিরোধিতা যারা করে, ইসলাম বিদ্বেষী যারা, আপনারা কি মনে করেন তারা ইসলাম নিয়ে গবেষণা করে না? এই আপনাকে আমাকে নিয়ে গবেষণা করে। এই লোকদের, এই মানুষদের ঈমান কিভাবে ধ্বংস করা যায় লক্ষ্য করে দেখছে। এরা হুজুরদের বেশি পছন্দ করে, ইসলামকে ভালোবাসে। অতএব ওদের লোকগুলোরে হুজুর সাজাইয়া বসাইয়া দিছে। এখন ওই সাজ সজ্জাকৃত হুজুররা আমাদের ঈমান লুটপাট করে খাচ্ছে। ওরাও সফল, কারণ মানুষ কয় হুজুররাই বুঝি এখন এই জঙ্গিবাদী করে বেড়ায়। অথচ আজ পর্যন্ত কোথাও হুজুরদেরকে পাওয়া গেছে? কথা বলে না। এগুলো অন্য আলোচনা। সবাই সারা রাষ্ট্র সফর করে এলো, হতাশ, চেহারা মলিন। কি ব্যাপার? কয় না, এই রাষ্ট্রে আরো করা যাবে না। কেন? এরা সবাই ধর্মপ্রিয়, বাদশাও ধর্মপ্রিয়। এদের গোয়েন্দা বিভাগ, এদের প্রশাসন বিভাগ সবাই স্ট্রং, বিচক্ষণ, একটা সুইও ধরা যাবে না। সবাই হতাশ। সর্দার কয়, আসি তো, টেনশন করে না। কি বলছো তোমরা? এই রাষ্ট্রের মানুষ সব ধর্মপ্রিয়। অতএব ঠিক আছে, আজকের থেকে একটা কাজ শুরু করে দাও। তাসবিহ লও, সুবহানাল্লাহ জিকির করবা, দিন রাত 24 ঘন্টা, আর কোনো কাজ নেই। এই যে জিকির আল্লাহকে পাওয়ার জন্য। সব টুপি সুন্নতের টুপি না। নির্বাচনের সময় যে টুপিগুলা মাথায় ওঠে এগুলো সুন্নতের না, এটা ধর্ম ব্যবসা। আমরা বলে ধর্ম ব্যবসা করি, আম করে কয়। ঘুমের সময় টুপি মাথায় থেকে খুইলে কোন সময় পরে এটা তো ফজর টের পাই না। অনেক সময় দেখি যে লাগিয়ে যে থাকে, লাগিয়েই থাকে, কথা কয় না। মৌসুমী টুপিওয়ালারাই মূলত ধর্ম। জিকির শুরু করলো, পুরা রাজ্যের সুনাম ছড়িয়ে গেল। এদের মতো বুজুর্গ আর নাই। বাদশা খবর পেয়ে লোক পাঠালেন, গোয়েন্দা পাঠালেন, যাও খবর নাও এরা কি আসলে কোনো দুষ্কৃতকারী কিনা, রাতে কোনো পরিকল্পনা করে কিনা। গেছে, গিয়ে দেখে রাতেও জিকির করে। এদেরকে কেমনে চিহ্নিত করে? এই দেশে বহু পীরের দরবার আছে। এমন পীরও আছে সাদা লুঙ্গি সিলাই সারা পরে, কারণ রাসূল চাদর পরতেন ওই মাসালায়। যাদের দাড়ি নাই তাদের সাথে তো মুসাফা করে না। আপনি তো মনে করেন কত বড় কামেল, রাজার বাগের বিশ্বাস। রাজার বাগের বিশ্বাস। বরগুনা যখন পড়ি তখন একবার দেখেছি, হিডে আছে না মরছে আর একটা আছে জানি না, যেটা দেখছি কি যে সুন্দর। এত সুন্দর মানুষ আল্লাহ কেমনে জাহান্নামে জ্বালাই। তার লুঙ্গিটাও সাদা, সিলাই ছাড়া। আসলে ঈমানের হেফাজতকারী না ধ্বংসকারী? জোরে বলেন। কৌশল। সবাই দিন পালন করে, দিনের জন্য না, নিজের জন্য না। দিন পালনের ভেতরেও ঈমান ও দিন ধ্বংস করার ষড়যন্ত্র থাকতে পারে কি পারে না? গোয়েন্দা গিয়ে বললেন, মহারাজ না, এরা তো দুষ্কৃতকারী না, এরা রাতেও জিকির করে। বাদশা বড় খুশি হয়ে গেছে, ওদেরকে দাওয়াত দাও, অমুক দিন রাতে আমার দস্তরখানে রাজ দরবারে একসঙ্গে খাবো।
দাওয়াত পাইয়া ডাকাত সর্দার কয়, দেখছো অপেক্ষা যতদিনের দিছিলাম ততদিনই তো লাগে নাই, কাম হয়ে গেছে। সিংহাসনে বাদশা বসা, আমরা তার মেহমান, পাওয়ার কত আমাদের, মন্ত্রী গুনার টাইম থাকবো না। যেগুলো পিএস মিএস থাকে এগুলোর পাওয়ার আসলটার চাইতে বেশি। গিয়ে বাদশারে বলবো যে আপনাদের সোনা দানা কইটু দেখি, দুনিয়ার প্রতি আমার কোনো লোক টোক নাই, আমরা দেখবো আপনারা কেমনে দুনিয়া চালান। রাত্রে কাম দিয়ে পড়বো, জীবনে বইয়া বইয়া খাবো, জীবনে আর কিছু করা লাগতো না। যে দুনিয়ার প্রতি কোনো কি নাই, মোহ নাই, লোভ নাই। খাওয়া দাওয়া হলো, কত পদের রান্না, খা জনমের খাওয়া, খা। খাওয়া দাওয়া শেষ, সবাই এক্সাইটেড, আর তর সইছে না, কোন সময় সবাই ঘুমাইয়া পড়বে, কাজ সাইরা চলে যাবে। ইতিমধ্যে বাদশা হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে ডাকাত দলের সামনে হাজির, ডাক দিয়ে বলল, হে দরবেশের দল, ডাকাতের বাদশা তো জানেন না ওরা ডাকাত, হে দরবেশের দল, আমার একমাত্র সন্তান যুবরাজ কুষ্ঠ রোগে আক্রান্ত, এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, এত চিকিৎসা করলাম, বড় বড় বুজুর্গ দিয়া পানি পড়াও দিলাম, কোনো কাজ হয় না। আপনারা সব সময় জিকির করেন সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আমার বিশ্বাস আপনাদের পবিত্র জবান দিয়া যদি আমার পানিতে একটু ফু দিয়া দেন, পানি পড়া দিয়া দেন, আমার ছেলে ভালো হয়ে যাবে। সবটির মধ্যে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে, কি পুরো ফু দেবে। সর্দার কয়, কাপস করে, আমি আছি তো। কি পইরা দিব, ভালো তো হইতো না, আমরা তো কেউ না, ভালো না হইলে না হইবে, হুনুস নয় আরো বড় পিসাবরা ফু দিছে, ভালো হয় না, মোটা হইল না। তো ফু তো একটা জিনিস দিয়া দেওয়া লাগবে, কে সারাদিন যে সুবহানাল্লাহ জিকির করছি, সুবহানাল্লাহ পড়ে পড়ে ফু দিয়া দাও। সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ বলে বলে পানির মধ্যে ফু দিয়া দিল। পানিটা নিয়ে বাচ্চা যখন সন্তানের গায়ের মধ্যে ছিটায় দেয়, সন্তান সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। রতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। বাচ্চা আনন্দে আত্মহারা ডাক দিয়া বলতেছে, দরবেশের দল, স্বর্ণের গুডাউন খুলে দিলাম, রূপার গুডাউন খুলে দিলাম, মুদ্রার গুডাউন খুলে দিলাম, আপনাদের যত মনে চায় উপটল কোন হিসেবে নিয়ে যান, আমার সন্তান ভালো হয়ে গেছে, আপনাদের মতো বুজুর্গ এক বেলা খাওয়াইতে পারছি, এর চাইতে বড় চাওয়া আমার আর নাই, বড় পাওয়া আমার আর নাই। ডাকাত সন্তান একটা চিৎকার দিয়া বাচ্চার পায়ের মধ্যে পড়ে গেছে। বাচ্চার লজ্জা দিন না, অপরাধী বানাইন না, আমরা কোন দরবেশের দল না, আমরা ডাকাতের দল। আপনাদের ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানাবার জন্য সুবহানাল্লাহ জিকির করেছি, অন্তর দিয়া পড়ি নাই। আল্লাহর নাম যদি অনিচ্ছাকৃত নেওয়ার পরেও এইভাবে স্বর্ণ গোডাউন পাওয়া যায়, আমাদের ইচ্ছা ছিল অল্প কিছু নেওয়া, ওই আল্লাহকে যদি মন লাগায়া ডাকতাম, কিসের স্বর্ণ আর কিসের মুদ্রার কিসের রৌপ্য, আল্লাহ তো সারা দুনিয়া আখিরাতের মালিক বানায়া দিতে। তওবা করলাম মুসলমান ইমানদার, এই ওয়াজগুলা কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্যও? কথা বলে না? এ পর্দালের মা, ঘরের মধ্যে জিকির নাই, ঘরের মধ্যে আছে গান বাজনা, আপনার ভেতরেও জিকির নাই। আজকে সবক নিয়ে যাবেন, সব সময় জিকির করা রিকশাওয়ালা, রিকশা চালাও, হাত দিয়ে হ্যান্ডেল ধরা লাগে, পা দিয়ে পেডেল মারা লাগে, জিব্বাটা কোনো কাজে লাগে না, জিব্বায় জিকির করতে থাকো।
হে ক্ষেতের কৃষক, তুমি যখন কৃষি কাজ করো তোমার হাত পা কাজে লাগে, জবান কাজে লাগে না, জবান দিয়া জিকির করো। হে নদী সাগরের জেলে, তুমি হাত দিয়া কাজ করো, জবান কাজে লাগে না, জবান দিয়া জিকির করতে থাকো। কিয়ামতের ময়দানে তোমার ওই মাছ তোমার পক্ষে সাক্ষ্য দেবে, কৃষি তোমার পক্ষে সাক্ষ্য দেবে, ওই রিকশাটাও আল্লাহ জীবন দিয়া দেবেন, তোমার পক্ষে সাক্ষ্য দেবে, রাস্তার দুই ধারের গাছ তোমার পক্ষে সাক্ষ্য দেবে। এর চাইতে বড় সফলতা আর হতে পারে না। জিকিরে কষ্ট হয় কেমন? কথা কয় না তো, কেমন জিকির করবেন? তো কথা বলে না। কি জিকির? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে এটা জিকির আছে, জানেন? কথা বলে না রে ভাই, কোন তো কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার প্রত্যেক নামাজের পর। এটা তো থাকবেই প্রত্যেক নামাজের পর। পরে কিনা জানি না, অনেকে আসরের পর পরে। কেমনে পরে জানেন? এই যে এরকম করে, শেষ 2টা মোছা দেয়, 34 বার 33 বার শেষ। যারা এদিক দেখনে তারা এমন করে দেখে শেষ, আর যারা এমনি গুনে হ্যাঁ এমন করে। কি কইলেন, কি করলেন? আবার অনেকে তসবিহ পড়ে। কেমনে পড়ে? এই যে ভাইয়া এমন করে। কি করতেছে? কথা বলে। কাকে ধোঁকা দিচ্ছেন? কাকে ঠকাচ্ছেন? আল্লাহকে ঠকাতে পারবেন না, নিজেই ঠকতেছেন। নিজে কিভাবে জিকির করবেন? বিরক্ত লাগে? হ্যাঁ, প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পরে, ফরজের সালাম ফিরাইয়া ফরজ নামাজের পরে টুকটাক ছোটখাটো দুই একটা দোয়া আছে, ওটা শেষ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 10 বার। সবক নিয়ে যান, সবাই পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 33 বার। কয়বার? জিকির শুরু করলে শয়তানের গায়ে জ্বালাপোড়া শুরু হয়। কথা বলেন। শয়তানের জ্বালাপোড়ার অন্যতম প্রধান এক আমল হলো কি? কথা বলে না। শয়তানকে নাস্তানাবুদ করে দেব জিকির দিয়া ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ইসলাম না, এটা একটা পাথরের দানা
প্লাস্টিকের দানা, কাঁচের দানা, এটা দিয়ে আমরা জিকিরের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করি যাতে আমাদের জিকিরের গণনাটা ঠিক থাকে। কথা বুঝে আসছে? দস্তরখান চিনেন? হ্যাঁ, অনেক বাসায় গিয়া এখন খানা খাই না মাহফিল, আগে খাইতাম। ভাই দস্তরখান দেন, দস্তরখান চিনে না, কতক্ষণ পর পেপার দেয়। হুজুর পেপারে হবে? কথা বলে না। দস্তরখান নাই ঘরে, আলাদা দস্তরখান বানাবেন। ডাইনিং টেবিল বের করে দেন ঘর থেকে, বসবেন, আলোচনা করবেন, খানা খাবেন সমতল জায়গায়। সুন্নাত এত অবহেলিত কেন আমাদের সমাজে? কেন আপনার মাঝে সুন্নাত নাই? কি ভাবছেন জিয়া আর শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করে জান্নাত পাবেন? মিয়া আপনি দল করেন করেন, আদর্শ মানবেন রাসূলের। কার আদর্শ? কোন পীরের আদর্শ? কোন নেতার আদর্শ? কার আদর্শ? তুমি কেমন মুসলমান রাসূলের স্লোগান দিতে লজ্জা পাও? কিসের মুসলমান তুমি? মুসলমান ইমানদার দস্তরখান ঢুকাবেন ঘরে। জানামাজ আছে কি আর অনেক ঘরে গিয়ে কই জানামাজ দেন, নামাজ পড়ো, জানেন পরে রুমাল বিছিয়ে নামাজ পড়ি। যায় নামাজ নেই, দুই করে দুই একটা পাইতাও পরে না তো নামাজ ঠিকভাবে রাখছে ফালাইয়া, সেজদা দিলে মনে হয় নামাজ এই জায়গায় শেষ, বমি টমি সব অবস্থা খারাপ হয়ে যায়, এমন গন্ধ হয়ে থাকে। কোরআন শরীফ নাই থাকলেও অবহেলিত অবস্থায় পড়ে থাকে। এগুলো সব ফালাবেন। ঘরে টিভি রাখা ফরজ। টিভি আপনাদের ঘরে তো নাই। আজকে একটা আমল নিয়ে যান। বয়ানের মধ্যে তো অনেক কথা বলা হয়, তো যেটা দুই একটা আমল তো অন্তত নিতে হয়। কথা বলে না, একটা আমল নিয়ে যান যে হুজুর এখন বুঝলাম বউ থাকুক আর চলে যাক। মহিলারাও নিয়ত করেন স্বামী রাখুক আর সাইরা দিক। আজকে টিভি বন্ধ করলাম, কালকে ভাঙ্গালামু বেসমু না, ভাঙ্গালাম। টিভি আর ঘরে উঠবে না। যাদের ঘরে টিভি আছে এমন দুই একজন মানুষ নিয়ত করতে পারে। যাদের ঘরে টিভি আছে এমন একজন লোক, দুইজন লোক, হুজুর আমার ঘরে টিভি আছে, আমি টিভি নামায় ফেলাম। মাত্র দুইজনকে, তিনজন। উড়ান আতুডান মিয়া, লজ্জার কি আছে এটা? উড়ান আতুডান। যাদের ঘরে টিভি আছে এখন আর টিভি রাখবো না। এখন আপনার সামনে আজরাইল চলে আসতে পারে। গুনাহ করতে করতে দুনিয়ামুখী হতে হবে। ভুলে গেছি আমি কে, আমি কি। যেই হাতগুলো উঠছে হয়তো সবাই আমলও করতে পারবে না। আমরা দোয়া করি সবাই আমল করুক। এখান থেকে একটা মানুষ যদি আমল করে এই মাহফিল কবুল হয়ে গেছে। এই ময়দানে যতগুলো মানুষ আছি নসিব তো সবার এক না। দেখেন অনেকে দাওয়াত পাইও মাহফিলে আসে নাই, কথা কয় না। অনেকে মাহফিলে আসছে কিন্তু ময়দান পর্যন্ত আসতে পারে না, দোকানে আটকে গেছে। অনেকে আবার ময়দান পর্যন্ত আসছে, শেষ পর্যন্ত থাকতে পারে না। নসিব বড় খারাপ। নসিব তো সবার একরকম না। জোর করে ইবাদত করা যায় না, সম্পদ দিয়ে শক্তি দিয়ে আল্লাহর প্রিয় হওয়া যায় না। জ্ঞানীর গুণ কয়টা? জোরে। এক নাম্বার কার জিকির? কয় সময়? জ্ঞানীদের দুই নাম্বার গুণ ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আসমান ও জমিনের মাঝে যত সৃষ্টি আছে এগুলো নিয়ে তাফাক্কুর করবে, গবেষণা করবে, এগুলো নিয়ে ফিকির করবে। কি আছে গাছের মধ্যে, কি আছে মাছের মধ্যে, কি আছে পানির মধ্যে, কি আছে সাগরের মধ্যে। পানি এমন একটা জিনিস যেখানে রাখে সেই পাত্রের রূপ ধারণ করে। পানি নিজস্ব কোনো রঙই নেই, নিজস্বতাই নেই পানির, অথচ পানি লাল রং দিলে লাল হয়, কালো রং দিলে পানির কোনো রং নাই। অথচ এই পানি সাগরে নদীতে যখন জোয়ার আসে এত পানি কোত্থেকে আসে, কেমনে আসে ভাবছেন একদিন? কেমনে সম্ভব? কেমনে আসে? আবার ভাটা লেগে পানি শুকায় যায়। এত বৃষ্টির পানি কই যায়? আবার গরমের দিনে শুকায় যায়, কই গেল? আবার আইলো কোত্থেকে? এই যে গবেষণা, যারা গবেষণা করে আল্লাহরে পাইছে তারা জ্ঞানী। কথা বলে না, তারা জ্ঞানী।
তুমি ইঞ্জিনিয়ার, তোমার মধ্যে আল্লাহর পরিচয় নাই, দুনিয়ার মানুষ তোমাকে জ্ঞানী বলতে পারে, আসলে তুমি জ্ঞানী নও। হে ডাক্তার, তোমার মধ্যে ডাক্তারি বিদ্যা আছে, তুমি অনেক কিছু অর্জন করেছো, কিন্তু তোমার মাঝে যদি আল্লাহর পরিচয় না থাকে রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো, আল্লাহর কাছে জ্ঞানী হতে পারো না। আমরা বুঝলাম যার মধ্যে আল্লাহর পরিচয় নাই সে কি না, জ্ঞানী না। একটা মানুষ দুনিয়ার সবচেয়ে অকর্মা, রিক্সা পর্যন্ত চালাইতে পারে না, মাটি কাটতে পারে না, কিচ্ছু পারে না, খালি খায় আর ঘুমায়। কিন্তু এই লোকের মধ্যে যদি তিনটা গুণ থাকে, দুইটা বললাম আর একটা সামনে বলবো, এই গুণ থাকলে সে কর্মাদের চাইতেও, কর্মবীরদের চাইতেও বড় জ্ঞানী। এক নাম্বার গুণ কি? আল্লাহর জিকির করা। দুই নাম্বার গুণ আল্লাহর সৃষ্টির মাঝ থেকে আল্লাহর পরিচয় গ্রহণ করা। এখন যারা পরিচয় পায় না তারা জ্ঞানী না, ঠিক আছে, কিন্তু তাদের একটা পরিচয় লাগে। জ্ঞানী যদি না হয় তাহলে পরিচয় কি? একটা পরিচয় লাগবে না? আল্লাহ পরিচয় দিবেন, সুনামু পরিচয়টা বলেন না, আল্লাহ বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك كالأنعام ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام غرب سورات आदमी ইনসাবুদে আহমদ আবু জাহল হামেকে সাবুদে। মানুষের মতো দেখলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো হাঁটতে চলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের বংশ থেকে জন্ম নিলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেল সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজি শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যে একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক চাচা ভাতিজা। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। পক্ষান্তরে আবু জাহেল চিরস্থায়ী জাহান্নামী। দুনিয়ার চোখে জ্ঞানী হলেই সে জ্ঞানী নয়। যারা আল্লাহর পরিচয় পায় না তাদের অবস্থান ও পরিচয় দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরা, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে। জোরে বলেন। এই যে বেশিরভাগ জিন আর মানুষ জাহান্নামে যাবে কোন গুণের কারণে, কোন অপরাধের কারণে? এর মধ্যে একটা অপরাধ আমার আলোচ্য বিষয়ের সঙ্গে মিলবে, একটাই বলবো। আল্লাহ বলেছেন লাহুম কুলুব
আমি আল্লাহ ওদেরকে অন্তর দিয়েছি, কলব দিয়েছি, গবেষণা শক্তি দিয়েছি। ওরা গবেষণা করে মোটর বানাইছে, গবেষণা করে প্লেন বানাইছে, গবেষণা করে জাহাজ বানাইছে, কত মেশিন বানাইছে, কারেন্ট বানাইছে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, গবেষণা করে নাই ওই দিকে যেই দিকে গবেষণা করলে আমি আল্লাহকে পাওয়া যায়। এরকম ব্যক্তিরা জাহান্নামী। অর্থাৎ আল্লাহ জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়া আল্লাহর পরিচয় পায় নাই ডাক্তার হইছে, জ্ঞান দিয়া আল্লাহর পরিচয় পায় নাই ইঞ্জিনিয়ার হইছে, জ্ঞান দিয়া আল্লাহর পরিচয় পায় নাই বৈজ্ঞানিক হইছে, জ্ঞান দিয়া আল্লাহর পরিচয় পায় নাই দার্শনিক হইছে। এগুলা সব জাহান্নামী। এদের পরিচয় কি? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। যারা আল্লাহর পরিচয় পায় না, ওরা জ্ঞানী তো দূরের কথা, ওরা পশু থেকেও খারাপ। জ্ঞানীর গুণ কয়টা? জোরে। 1 নম্বরে আল্লাহর জিকির করা, সব সময় আল্লাহর জিকির করা। 2 নম্বর জ্ঞানীর পরিচয়, আল্লাহর পরিচয় লাভ করা, এক কথায় বললাম। 3 নম্বর জ্ঞানীর পরিচয়। এটা হলো মূল একটা কাজ, এটা হলো মূল কাজ। যখন জমিনে চাষাবাদ করে শেষ সময় একটা মূল কাজ থাকে, কইরা উঠা যায়, কথা কয় না। মিস্ত্রিরা ঘর বাড়ির কাজ করে, বিল্ডিং করে, রাজমিস্ত্রিরা কাজ বাজ শেষে একটা মূল কাজ থাকে, ছাদের ঢালাই দিয়ে কাম শেষ, কথা বলে না। এই 3 নাম্বারটা হলো আমাদের মূল কাজ। থাকবেন না ভাগবেন? সবাই রাজি? কে কে থাকবেন না? বোঝে না, উস নাই। আমিও তো আসলে বুঝা বলার মতো কইরা বলিও নাই। হ্যাঁ, আমি যেমনে কইছি এমনি হাত উঠে যাওয়ার কথা, জজবা আছে তো। আমি 5 সেকেন্ড সময় দিলাম, যারা যাওয়ার যেতে পারেন, এরপর আর যেতে পারবেন না, গেলে বসায় রাখবো। এরপর যদি না রাখা যায় আমিও মাইক ঠেলা উঠে যাবো, বলে যাবো ওই লোকটা উঠতেছে এই জন্য আমিও উঠতেছি। এটা যদি বলি পাবলিক, বুঝতেছেন তো, কথা কয় না। যান, সময় শুরু এখন। যারা যেতে চান যেতে পারেন, যে যাবে ওখানে যারা দাঁড়ায় রয়েছেন ঢুকে বসবেন। সময় শেষ হলে কইেন। অনেক শীত লাগতেছে আজকে না, সময় শেষ, আরো ঢুকিয়া বয়। অনেক চিন্তা করতে পারেন, হুজুরে তোরম কয়, ও এক সময় ফাঁকে উঠে যাবো অনেকটা অজুহাত দিয়ে। উঠতে পারবেন না সত্যি, কিন্তু আমি উঠে যাবো সাথে। এখন যদি কেউ চিন্তা করেন আরে ভুল করে লাইলাম, তুই ঠিক হয় নাই ওঠাটা, ঠিক হয় নাই না, ওঠার দরকার ছিল। এই যে কি করলাম যারা ভাবতেছেন তাদের জন্য লাকি চান্স, আরো 5 সেকেন্ড। যদি বের হতে চান বের হতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার গুণ, এই গুণটা বলে বয়ান শেষ করেন ইনশাআল্লাহ। 3টা গুণের 3 নাম্বার গুণ, ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই আপনারা কি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই 3 জনে? আগে উঠলেন না কেন? হ্যাঁ, ربنا إنك من تدخل النار فقد أخزيته ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين
ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان منادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار या इलाही तू मेरा गफार है या इलाही तू मेरा सत्तार है दुआ खस्तम बदरगाहे इलाही हयात दौलत इल्म दराजी 3 নাম্বার গুণরাজ যখন গভীর হয়ে যায় এটা মূল কাজ এটা ফাইনাল কাজ সারা দিন কাজ করে জিকির করলাম আল্লাহর মাখলুক গুলো দেখলাম জবানে জিকির ছিল চলাফেরায় ভুল ত্রুটি হইতেই পারে রাত যখন গভীর হয় সবাই গভীর ঘুমে নিমজ্জিত পশু পাখিগুলো নীরব নিস্তব্ধ হয়ে গেছে বাতিগুলো অফ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সবাই ঘুমায় কেউ জাগ্রত নাই তুমি উঠে যাও সুন্দরভাবে ওযু বানাও ওযু বানায়া নীরবে একটা জায়গায় যায় নামাজ বিছায়া দাঁড়ায়া যাও মনে করবে এটা তোমার জীবনের শেষ নামাজ তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করে দাও মনটাকে নরম বানায়া দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর দরবারে ফরিয়াদ করো 2 রাকাত 4 রাকাত 10 রাকাত যদি পারো পড়ো
সুন্দরভাবে তাজিমের সঙ্গে তার তিলের সঙ্গে তেলাওয়াত করবা, রুকু সিজদা সুন্দরভাবে করবা। নামাজের সালাম ফিরায়া কোরআনটা খুলে বসে যাও। তোমার অনেক কষ্ট, অনেক দুঃখ, আজকে আমি একটা ঔষধ বাতলায়া দিই, ডাক্তারের কাছে যাও। মদ গাঞ্জা খাও, সিগারেট টানো, টেনশন দূরের জন্য ভুল। ভুল, এটা ভুল। কেউ তোমাকে ভালোবাসে না, কে সবাই তোমাকে ধোকাই দিল, এমনকি মা বাবাও ধোকা দিল, বিবি তোমাকে ধোকা দিছে, সন্তানগুলো তোমাকে ধোকা দিছে। যাও, নীরব একটা জায়গায় যাও, কিছুক্ষণ মন লাগাইয়া তেলাওয়াত করো। তেলাওয়াত করার সময় মনে করবা তুমি আল্লাহর সঙ্গে এই কথা বলতেছো। তেলাওয়াত শেষে কোরআনটা সুন্দরভাবে বুকের সঙ্গে মায়া লাগায় একটু চাইপা ধইরা দেখো তোমার দিলে কি শান্তি লাগে। গভীর রাতে একা একা নামাজ আদায় করে কিছুক্ষণ তেলাওয়াত করবা, জিকির করবা, দরুদ পড়বা, এরপরে গুনাহ মাখা দুইটা হাত আল্লাহর দিকে সাহস করে বাড়ায় দিবা। আল্লাহর কাছে গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নাকাটির মধ্যে কোনো লজ্জা নাই, ছোট হইতে কোনো লজ্জা নাই, বরং গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি ছেড়ে কান্নার মধ্যে এত মজা, এত মজা। তুমি তো কখনো কাঁদো নাই, কেমনে বুঝবা? আল্লাহর দরবারে একেবারে নত হয়ে যাও। আমার সে বড় দুর্বল আর কেউ নাই। দুনিয়ার মানুষ কত সম্মান করে, কত নাম ডাক, কত আদর আপ্যায়ন, আসলে আমি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহর দরবারে অন্যায় স্বীকার করার ক্ষমতা আমার মালিক। আমলনামার দিকে তাকায় দেখলাম গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। দুনিয়ার কেউ না দেখলেও আমি জানি আর আপনি জানেন রে মালিক। আমার গুনাহগুলো যদি পাহাড়ের উপরে রেখে দেওয়া হয়, পাহাড় ধসে পড়বে গুনার ওজনে। আমার গুনাহ যদি সাগরের পানিতে ছেড়ে দেওয়া হয়, সাগরের পানিগুলো গুনায় কালো হয়ে যাবে। রে আল্লাহ, আয় আল্লাহ, এত গুনাহ করছি, আপনার দরবারে হাত তুলতে বড় লজ্জা পাই। কিন্তু তারপরেও আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ, আমার গুনার কোনো সীমা নাই, গুনার কোনো অভাব নাই, কিন্তু আপনার রহমতের তো সীমা নাই। আমার গুনার সীমা আছে, আপনার রহমতের কোনো সীমা নাই। আল্লাহ, আপনার ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ, আপনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, একমাত্র আদরের বান্দা। আয় আল্লাহ, আদরের বান্দা আপনার রহমতের দরজায় বসে গেছে রে মালিক। জীবনে গুনাহ করছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, সন্তান যখন মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে রাগ করে ঘর থেকে বের করে দেন, সন্তানও মা বাবার সঙ্গে রাগ করে বের হইয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে যায়। খেলাধুলায় এমন মজাই মজে, একটা সময় ভুলে যায় মাকে বাবাকে, বাড়ি কই, কোথায় যাব, আমি কে, কি করণীয়। বরং মনে করে এরাই আমার আপন, এরা তো আমাকে গালি দিলেও কেউ বাধা দেয় না, মিথ্যা বললেও বাধা দেয় না, কেউ লেখাপড়ার জন্য চাপ সৃষ্টি করে না, এরাই আমার আপন। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায়, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ে, ডানে বামে সামনে পেছনে তাকায় দেখে মানুষগুলো, বন্ধু বান্ধব কেউ নাই, যার যার মতো যার যার বাড়ি চইলা যাইতেছে, কেউ একবারও ডাকে নাই। সন্তান মনে করে আর এরা তো আসলে আপন না, খেলাধুলার স্বার্থে ব্যবহার করেছে, আপন যদি হইতো। এখন সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী আসবে, আমাকে না নিয়ে যাইতে পারতো না। আসলে আপন যদি হয় মা বাবাই আপন, ফিরে যদি যেতে হয় মা বাবার কাছেই যেতে হবে। এই চিন্তা করে সন্তান আর দেরি করে না, একটা দৌড় দিয়া বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়া দেখে ভিতর থেকে দরজাটা লাগানো, তবুও সাহস করে দরজা একটা ধাক্কা দিয়া ডাক দেয়, ও মা, আমি আসছি, দরজাটা খুলে দাও।
ভেতর থেকে মা বলে, না দরজা খুলবো না, তোর মতো সন্তান দরকার নাই। সন্তান বুঝতে পারছে আসলে না, এভাবে হবে না, অন্যায় যা করছি এমনি মা দরজা খুলবেন না, একটু নত হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে, একটু জড়সড় হওয়া লাগবে, চোখের পানি ছাড়া লাগবে। আমি জানি আমার মা আমার চোখের পানি সহ্য করতে পারবে না। এই চিন্তা করে সন্তান দরজার সামনে একেবারে কাবু হয়ে বসা যায়, একেবারে কাচুমাচু হইয়া বসা যায়, চোখের পানি ছেড়ে অন্তরটা নরম বানাইয়া দরজায় ছোট্ট ছোট্ট করে নক করে আর বড় করুণ কণ্ঠে ডাকে আর বলে, ও মা, মা গো, ও মা, ও মা দরজাটা খোলো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তোমার মতো আদর করে কেউ আমাকে ডাকবে না, খাবার দেবে না রে মা। আমি জানি যে অন্যায় করছি তাতে দরজা খোলার কথা না, কিন্তু আমি তো তোমার সন্তান, অন্যায় করলেও তো আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান। যত বড় অন্যায় করি না কেন তুমি তো আমার মা। ও মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, যদি আমাকে ভালো নাই লাগে গলা টিপে কেন মারো নাই? ও মা, দরজা যদি না খোলো কোথায় যাব? চারিদিক থেকে অন্ধকার নেমে আসতেছে মা, হিংস্র প্রাণী বের হয়ে আসবে, তুমি যদি দরজা না খোলো হিংস্র প্রাণী নিয়ে যাবে রে মা। আমাকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় তোমাকে কে মা বলে ডাকবে? মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়া দরজাটা খুলে সন্তানকে জড়ায় ধরেন, নিজের হাত দিয়া সারাদিন খেলাধুলার ধুলাবালু গুলো মা নিজ হাত দিয়া পরিষ্কার করে দেন, কপালে চুমো খান, মাথায় চুমো খান, গালে চুমো খান, আর ডাক দিয়া বলেন, রে বাবা, তোরে যদি বাগে নিয়ে যায় আমি কেমনে থাকবো রে? তুই যখন ছোট্ট, কান্না ছাড়া কোনো ভাষা নাই, গভীর রাতে শীতের রাত হঠাৎ চিৎকার দিয়ে উঠছ, তোর ঘুমের কারণে, তোর কান্নার কারণে তোর বাবা, তোর ভাই বোন, তোর দাদা দাদি সবার ঘুমের ব্যাঘাত হইছে, সবাই বিরক্ত হয়ে গেছে, বারবার আমাকে ধমক দিয়ে বলছে, কান্না থামাও, কান্না থামাও, ঘুমে কষ্ট হয়। কিন্তু বিশ্বাস কর, আমি একবারও তোর উপরে বিরক্ত হই নাই, বরং তোরে কোলে নিয়ে বারান্দায় বারান্দায় ঘুরছি, আর তোর চুমু খাইছি। এত আদরের সন্তান, সকালে যখন ঘর থেকে বের হয়ে গেছো, আমি আর তোর বাবা তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি। বাবা, তোকে পাই নাই, আমরাও আর নাস্তা করি নাই। দুপুরের সময় খাবার নিয়ে অপেক্ষা করলাম, বারবার পথের দিকে তাকাইলাম, তখনও তোকে পাই নাই, আমরাও খাই নাই। আসরের সময় আমি আর মানাইতে পারি নাই, তোর বাবাকে ডাক দিয়া বলছি, আমার সন্তান কিনে দাও, আমার আর ভালো লাগে না। তোর বাবা দরজায় গিয়ে একবার ডান দিকে দৌড় দিছে আর একবার বাম দিকে দৌড় দিছে, আর তোর নাম ধরে ডাকছে। আমিও দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া, পথের দিকে মাথার গাছের আড়ালে দাঁড়াইয়া কাপড়ের আঁচল দিয়া মুখটা ঢেকে পথের দিকে বারবার তাকাইছি। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তোর বাবা বলে, চলো ঘরে চলো। যেই সন্তানের জন্য এত অপেক্ষা করলাম, আমাদের বুঝলো না ওই সন্তান আমাদের দরকার নাই। ইতিমধ্যে তুই যখন দরজায় এসে ধাক্কা দিছ, আমি মায়ের কলিজায় ধাক্কা লেগে গেছে। অভিমানে বলছি দরজা খুলবো না, কিন্তু তুই যখন চোখের পানি দিস, আমি মায়ের অঞ্চলের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে গেছে রে বাবা। যখন বলছো তোকে হিংস্র প্রাণী নিয়ে যাবে, আমি আর সহ্য করতে পারি নাই। আয় আল্লাহ, এই প্রথম আসমানে গভীর রাতে এসে আল্লাহ তোমাকে ডাকে, আমাকে ডাকে, আয় আয় আমার বান্দা, আয় আয় আয়, তুই ঘুমাও, আমি ঘুমাই না করো। আর আল্লাহর কাছে বলো, আল্লাহ সময় লক্ষ্য করে দেখলাম আপনি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই।
ভুল করছি আর করব না। আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না। গুনার জন্য জাহান্নামের ভয় একটু রাতে উঠে কাঁদো, গুনার জন্য তওবা করো। তোমার সে বড় জ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ আপনার বর্ণিত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিয়া দেন। জোরে বলেন আমিন।